ট্রাম্প সরাসরি জানিয়েই দিয়েছেন এক প্রকার যে নরেন্দ্র মোদী নাকি বাংলাদেশের বিষয়ে সমস্ত সিদ্ধান্ত নেবেন। কি বোকামোটা করলো তাহলে বাংলাদেশ? মোহাম্মদ ইউনূস কোন বোকামো করলেন সেটা নিয়ে এবার প্রশ্নটা উঠে গিয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। দাদা, এই যে ইউনাইটেড নেশনসের যে রিপোর্টটা, এটা নিয়ে আমরা গতকাল আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করেছি। আপনি বলেছেন যে 38 পাতা পর্যন্ত আপনি পড়েছেন, কিন্তু কেন এইরকম একটা রিপোর্ট ইউনাইটেড নেশনস তৈরি করলো সেটা বোঝা গেল না। ভাবতে পারছেন এই রিপোর্টটা আসলে কারা তৈরি করেছিল? অনেক ধন্যবাদ। 38 পাতা থেকে এখন আরেকটু বেড়েছে, সেটা 52 পাতাতে এসেছে। গতকালকে একটি চাঞ্চল্যকর সংবাদ আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেটা হচ্ছে যে এই রিপোর্টটা তৈরি করতে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে 71-এর যুদ্ধাপরাধী, আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত যে দলটি, রাজাকারের যে দলটি, সেটা হচ্ছে জামাতে ইসলাম এবং তাদের ছাত্র সংগঠন শিবির। এই বক্তব্যটি আমাদের বের করা না, থ্যাঙ্কস গড যে তারাই এটা ওপেনলি স্বীকার করেছে যে শিবির এই পুরো রিপোর্টটাতে তৈরি করতে তারা সব ধরনের সহযোগিতা করেছে এবং যেখানে যেখানে যাওয়া প্রয়োজন, যাদের কাছ থেকে স্টেটমেন্ট আনা প্রয়োজন, এগুলো সবকিছুই মূলত তারা এনে দিয়েছে। সেগুলো তাদের ভাষ্য। আপনার কায়ুম নামে যেই ছেলেটি আছে ঢাকা ইউনিভার্সিটির শিবিরের প্রধান, সে গতকালকে এই কথাটি, এই বক্তব্যটি দেয় এবং সেটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরা রিপোর্টের পর থেকে রিপোর্টের নানান ধরনের অসামঞ্জস্যতা নিয়ে নানাবিধ রকমের বক্তব্য করেছি। আমি সেদিনই বলেছিলাম যে এই রিপোর্টটি ঠিক যেরকম ভাবে নিরপেক্ষ হওয়া প্রয়োজন ছিল, একটি উদার দৃষ্টিভঙ্গি নিয়ে, মূলত আসলে জুলাই অগাস্টের যে সময়টাতে ডেফিনেটলি সেখানে আহত এবং নিহতের বিষয়াদি ছিল। আমরা বারবার বলেছি এটি একটি সুষ্ঠু তদন্ত প্রয়োজন, বিকজ আমরা বারবার দাবি করেছি যে পুলিশ যেই ধরনের অস্ত্র ব্যবহার করে না, আমরা সেই ধরনের অস্ত্রের ব্যবহার দেখেছি। আমরা দেখেছি আপনার 7.62 মিলিমিটারের রাইফেলের গুলি দেখেছি এবং আমরা বলেছি যে এই হত্যাকাণ্ডগুলোর ভেতরে এমন একটি পক্ষ আছে যারা এই পুরো ব্যাপারটি সুবিধা নিয়েছে। আমরা বারবার এটা বলেছি এবং আমাদের এই কথার পরিপ্রেক্ষিতেই দেখা যাচ্ছে যে এটার একটা সামঞ্জস্যতা পাওয়া গেল কখন, যখন ইউনূসের দখলদার বাহিনী ক্ষমতা দখল করলো এবং তাদের প্রথম যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, তিনি একটি সংবাদ সম্মেলনে বললেন যে যারা আহত হয়েছে এবং যেসব রিপোর্ট আমি পেয়েছি সেখানে 7.62 মিলিমিটার রাইফেলের অস্তিত্ব আমি পেয়েছি। আমরা তো এই ধরনের অনেক কিছুই বাংলাদেশে ঘটে যেটা বাংলাদেশের মাটিতে নেই, সেরকমই হয়। রাইট, মানে পুলিশ ইউজ করে না এবং বাংলাদেশের মাটিতে এটা ব্যবহার হয় বাংলাদেশে আর কি। এখন যদিও আপনার দেশ, দাদা, বলতে খারাপ লাগছে, কিন্তু এটা কি করে সম্ভব যে ইউনাইটেড নেশনস এর মতন একটা সংস্থা, জাতিসংঘ, তাদের রিপোর্ট জামাত তৈরি করে দিচ্ছে? কিন্তু হ্যাঁ, একদম সত্যি, কে বানিয়েছিল এই রিপোর্টটা দেখুন, যে তারা নিজেই আবার ফলো করে সোশ্যাল মিডিয়াতে সেটা বলে দিচ্ছে। আমি দেখাবো সেই ফুটেজটা, প্রোডাকশন টিমকে বলবো যে সেই যে পোস্ট সোশ্যাল মিডিয়াতে সেটা আমি দেখাই, যে দেখুন এই যে এমডি আবু সাদিক, কে এই ব্যক্তি সেটা আমরা পরে আলোচনায় আসবো। তবে আপনাদেরকে বলি, এই যে অর্চার থেকে যে তদন্ত রিপোর্ট পেশ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। বিশ্বের দরবারে ফ্যাসিস্ট হাসিনার নৃশংসতার দলিল তৈরি হয়েছে, মানে হাসিনাকে টার্গেট করা হয়েছে, সেটা তো বোঝাই যাচ্ছে। এই রিপোর্টকে দল মত নির্বিশেষে ফ্যাসি বিরোধী সকল শক্তিকে বহির্বিশ্বে প্রচার করা দরকার। উক্ত প্রতিবেদন প্রণয়নে সকল স্টক হোল্ডারই কোনো না কোনোভাবে যথাসম্ভব সহযোগিতা করেছে। রিপোর্ট, এখান থেকে একটু খেয়াল করবেন যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আজ তাক বাংলায়, রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে শুরু থেকে যুক্ত থাকার সুযোগ হয়েছিল আমার। জাতিসংঘের প্রতিবেদন প্রণয়নে প্রতিটি কাজ অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে করা হয়েছে। মানে কি অদ্ভুত বিষয় দেখুন, লেখা রয়েছে সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, মানে জামাত। এরা শেষ পর্যন্ত রিপোর্ট তৈরি করলো নিঝুম বাবু, আর সেই রিপোর্টটা ইউএন ছেপে দিল। আসলে পরপর কয়েকটা সংবাদে আমি হাসিও ঠেকিয়ে রাখতে পারছি না, আবার একদিকে কষ্ট হচ্ছে। হাসছি এই কারণে যে আমরা এই রিপোর্টটা পাবলিশ হওয়ার পরে, আপনি জানেন যে আমি রিপোর্টটা পাবলিশ হওয়ার পরে খুবই বিরক্ত বোধ করেছিলাম
যে এই ধরনের একটা একপেশে রিপোর্ট, এবং এর মধ্যেই আপনারা জানেন যে ডোনাল্ড জে ট্রাম্প তিনি জাতিসংঘের হিউম্যান রাইটস যে অর্গানাইজেশন আছে এটা থেকে তার সমস্ত সমর্থন সহযোগিতা তিনি কিন্তু তার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা বলে তিনি উঠিয়ে নিয়েছেন। সেই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের কাছে আছে এবং আপনারা সেটাও দেখাই। দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি প্রোডাকশন টিমকে বলবো সেটাও একবার শোনাতে, যে ট্রাম্প কি বলছেন, যে তিনি জাতিসংঘ থেকে সমস্ত তার যে আস্থা ছিল সেটা তুলে নিয়েছেন। শুনুন। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to this. So I've always felt that the UN has tremendous potential. It's not living up to that potential right now. It really isn't, hasn't for a long time. It has, there are great hopes for it, but it's not being well run, to be honest, and they're not doing the job. A lot of these conflicts that we're working on should be settled, or at least we should have some help in settling them. We never seem to get help. That should be the primary purpose of the UN, the United Nations. And again, it's got great potential, and based on the potential, we'll continue to go along with it, but they got to get their act together. What would they need to do, sir, to get their act together? Well, they got to be fair to countries that deserve fairness. They have some countries, as you know, that are outliers, that are very bad, and they're being almost preferred as countries to those that do their job and are doing a good job. And they have to really, they're going to end up losing, a lot of countries are going to end up losing their credibility like other organizations, and then they're going to be nothing. The potential of the United Nations, and not everybody agrees with me on this, the potential of the United Nations is fantastic if properly run. So we'll see what happens. How much money are you willing to take away from them? Well, we're taking away a little bit, but we're not looking to take away money. This is so important that we're really, as you know, the United Nations is largely funded by us. But, and it shouldn't be, it should be funded by everybody, but we're disproportionate, as we always seem to be. But it's something that if it ever lived up to the potential, in 10 minutes it would make up the difference. That's the kind of power it could have. Right now it doesn't have that power. খুব স্পষ্ট নিজমবাবু আপনি শুনতে পেলেন যে সেখানে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে কোনোভাবেই এই সংস্থার উপর আস্থা রাখা যায় না এবং এটা স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে না, সন্দেহ প্রকাশ করলেন, তারপরে এরকম একটা ফেসবুক পোস্ট। ক্রেডিবিলিটি নিয়ে সরাসরি প্রশ্ন করেছেন আসলে এই সংস্থাটির ক্রেডিবিলিটি নিয়ে। তারা বলছেন যে এই সংস্থাটির একটা ভালো পটেনশিয়াল ছিল, একটা ভালো সম্ভাবনা ছিল, কিন্তু সেটা তারা নিজেরাই নষ্ট করেছে। এভাবে চলতে পারে না, এবং তারা বলেছে তারা কিছু অংশ সেখান থেকে তুলে নিয়েছে, অর্থ সাহায্য কিছু, পুরোটা না, তারা কিছু অর্থ সাহায্য কমিয়ে দিয়েছে এবং ভবিষ্যতে তারা আরো দেখবে এই ব্যাপারে।